গাইস কেমন আছেন সবাই? তো গাইস আজকে কিন্তু আমার কাছে সত্যি একটা অসাধারণ জিনিস রয়েছে। আর এই জিনিসটাকে নিজের হাত দিয়ে নিজের বাড়িতেই বানিয়েছি আমি, তাও আবার খুবই সিম্পল ওয়েতে। আর এটা দেখলে আমি বলছি 100% বলছি আপনারাও অবাক হয়ে যাবেন। আর সেটা হলো এই যে, তো দেখতে পাচ্ছেন এটা হলো একটা হোমমেড রিস্ট ক্যানন। আর এই জিনিসটা দেখতে যতটা না কুল, এটা ব্যবহার করতেও ততটাই মজা লাগে। আর এই জিনিসটা সত্যি ভীষণ পাওয়ারফুল, যদিও বা এটা একটা খেলনা। তো এই জিনিসটা বানানোর পরে, মানে এই রিস্ট ক্যানটা বানানোর পরে আমার নিজেকে সত্যি টনি স্টার বা আয়রন ম্যানের থেকে কম কিছু লাগছে না। কারণ টনি স্টারকে যে স্যুট থাকে তার ভিতর থেকেও দেখবেন এরকম হাত থেকে এরকম একটা ক্যানন বেরোয় আর সামনের থেকে ফায়ার হয়। আর এই জিনিসটা সত্যি আমার ভীষণ কুল লেগেছে, যদিও আমি নিজেই বানিয়েছি, তাও আমার এটা খুবই ভালো লেগেছে। দেখতে পাচ্ছেন এর উপরে আমরা একটা লেজার লাইটও লাগিয়েছি। দেখুন যখনই আমরা প্রেস করি এখান থেকে লেজারও বেরোয়। তো এই জিনিসটা কিন্তু অসাধারণ। তো আজকের ভিডিওতে আমরা কি করব? তো আজকের ভিডিওতে আপনাদের এই যে রিস্ট ক্যানন এটাই বানানো আপনাদের দেখাবো। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তো ভিডিওটা পুরো দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো দিয়ে দেবেন। আজকের লাইকটা কিন্তু 4000 লাইক, আর অনেক অনেক ধন্যবাদ এর আগের লাইক টার্গেটটা কমপ্লিট করে দেওয়ার জন্য। তো ফ্রেন্ড চলুন আর বেশি কথা আপনি আপনাদের সবাইকে শুরু জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আর সংস্কারটা শুরু করা যাক। ফ্রেন্ডস আজকের ভিডিওতে আগে যাওয়ার আগে আপনাদের দারুণ অ্যাপের কথা বলে দিই, যার নাম হলো ফিলো অ্যাপ। তো এই অ্যাপের সাহায্যে আপনারা এই লকডাউনের ভিতরেও বাড়িতে বসে বসে নিজের পড়াশোনাটাকে খুব সুন্দরভাবে কন্টিনিউ করতে পারবেন। তো সিম্পলি আপনারা নিজের ফোন নাম্বার দিয়ে এই অ্যাপের ভিতরে লগ ইন হয়ে যাবেন। তারপরে আপনারা যেই ক্লাসেই পড়ুন না কেন, আপনারা স্কুলে পড়ুন, কলেজে পড়ুন, অথবা জবের জন্য খাটছেন, যাই হোক না কেন, আপনারা এই অ্যাপের ভিতরে নিজের প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন। আর সব থেকে ভালো, এই অ্যাপের ভিতরে আপনারা নিজের প্রবলেমের ছবি তুলে পোস্ট করে দিলে কয়েক সেকেন্ডের ভিতরে আপনার কাছে নিজের প্রবলেমের উত্তরটা চলে আসবে। আর এছাড়াও আপনারা যদি চান এই অ্যাপের ভিতরে ডাইরেক্ট কোশ্চেনও করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে লিখেছি হোয়াট ইজ ইলেকট্রিসিটি। তো কয়েক সেকেন্ডের ভিতরেই আমার কাছে অভিজ্ঞ টিচার দ্বারা আমার সাথে কন্ট্যাক্ট করা হবে, ভিডিও কলের সাহায্যে হোক বা ভয়েস কলের সাহায্যেই হোক। দেখতে পাচ্ছেন একজন টিচার আমার সাথে যোগাযোগ করে নিয়েছে, আর আমি এখানে আমার কোশ্চেনের অ্যান্সারও খুব সহজেই পেয়ে গেছি। আর দেখতে পাচ্ছেন এখানে আমি রেটিংও দিয়ে দিলাম। তো আমার মতো এই অ্যাপটা দারুণ অ্যাপ, খুবই উপকারী অ্যাপ। আপনারা যদি চান এই অ্যাপটা অবশ্যই ডাউনলোড করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। হ্যাঁ, আরেকটা কথা গাইজ, এই যে অ্যাপটা, এই অ্যাপটা কিন্তু পুরোপুরি মেড ইন ইন্ডিয়া। তো তাড়াতাড়ি যান, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তাড়াতাড়ি গিয়ে ডাউনলোড করে নিন। তো আমাদের এই রিস্ট ক্যাননটা বানানোর জন্য আমাদের এরকম একটা স্টিলের পাইপের প্রয়োজন পড়বে। আর এরকম স্টিলের পাইপ আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকানে খুব সহজে পেয়ে যাবেন। এর 1 ফুটের দাম মাত্র 10 টাকা নেয়। তো এবার এর উপরে দেখতে পাচ্ছেন আমরা মার্কারের সাহায্যে এরকম একটা চৌকোনা শেপ কেটে দিয়েছি। তো এবার এই যে শেপটা আছে এইটাকে আমরা এরকম গ্রাইন্ডারের সাহায্যে সুন্দর করে কেটে নেবো। আর আপনাদের কাছে গ্রাইন্ডার যদি না থাকে তাহলে আপনারা এখানে কাটারিও ইউজ করতে পারেন। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এই শেপটাকে ফটাফট করে কেটে নিই। দেখতে পাচ্ছেন আমাদের এই পাইপের এই অংশটাকে ঠিক এইভাবে আমরা কেটে নিয়েছি। তো এবার আমরা নেব একটুখানি আর্ট পেপার। দেখতে পাচ্ছেন আমরা লম্বা করে আর্ট পেপার কেটে নিয়েছি। তো এবার এই আর্ট পেপারটাকে এই পাইপটার উপরে খুব ভালো করে টাইট করে আমাদের পেঁচাতে হবে। তো গাইস দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আমরা এর উপরে এটাকে পেঁচিয়ে নিয়েছি। তো এবার আমরা এটাকে হালকা করে বের করে নেব। তো গাইস এটাকে আমরা এরকম ভাবে পেঁচিয়ে নিয়েছি। তো এবার একটু ফেভিকুইক নিয়ে আমরা এই কাগজটার উপরে ভালো করে দিয়ে দেবো, যাতে এই শেপটা আর এই কাগজটা না হারায়, একদম এরকম গোলভাবেই থাকে। তো দেখতে পাচ্ছেন এই আর্ট পেপারের টুকরোটাকে আমরা এরকম ভাবে রোল করে নিয়েছি। তো একটা জিনিস আপনাদের খেয়াল রাখবে, দেখতে হবে আপনাদের এই পাইপটার ভিতরে যেন এই আর্ট পেপারের রোলটা ঠিক এইভাবে সুন্দরভাবে ফিট হতে পারে। তো এইটা হবে আমাদের এই যে চেম্বারটা আছে এইটা ঢাকার একটা অংশ। তো এই অংশটাই আমাদের এই চেম্বারটাকে ঢেকে রাখবে। তো এবার আমরা কি করব, এটাকে আরেকটু পোক্ত করার জন্য আমরা এখানে একটু টেপ ইউজ করব। এই টেপটা এর উপরে ভালো করে পেঁচিয়ে দেবো, যাতে একদমই এই কাগজটা আর পরবর্তীতে খুলে না আসতে পারে। তো দেখতে পাচ্ছেন আমাদের আর্ট পেপারের রোলটাকে 2 কালারের টেপের সাহায্যে ভালো করে আমরা রোল করে দিয়েছি। আর এটা এখন অনেকটা শক্তপোক্ত হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন এটা সুন্দরভাবে আমাদের ওয়ার্ক করছে। তো চলুন এবার দেখানো যাক যে আমরা কি করব। তো এখন দেখতে পাচ্ছেন আমরা এরকম দুটো কার্ডবোর্ডের টুকরো নিয়েছি। দেখতে পাচ্ছেন একটু মোটা টাইপের আর এটা একটু সরু টাইপের। তো এখন এই দুটোকে আমাদের একে অপরের সাথে সুপার গ্লুর সাহায্যে লাগাতে হবে। তো এই দুটোকে ঠিক এরকম ভাবে আমাদের সুপার গ্লুর সাহায্যে লাগাতে হবে, অনেকটা এমন ভাবে। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এই দুটোকে একে অপরের সাথে সেট করে দিই। তো গাইস দেখছেন আমাদের এই পার্টটা রেডি হয়ে গেছে। তো এবার আমরা যেটা করব, আমাদের এই পাইপটাকে ঠিক এইভাবে আমাদের এই পার্টটার উপরে আমাদের সেট করতে হবে। তো এটাকে এর সাথে সেট করার জন্য আমরা এখানে ইউজ করব সুপার গ্লু বা ফেভিকুইক। শুধুমাত্র ফেভিকুইক এখানে ইউজ করলে হবে না, এর সাথে আমরা একটু সিমেন্টও ইউজ করব। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এই দুটো পার্টকে একে অপরের সাথে জয়েন্ট করে দেবো।
দেখলেন এই কাঠের অংশটাকে আমরা সুন্দর করে ফেভিকুইক আর সিমেন্টের সাহায্যে দেখতে পাচ্ছেন সুন্দর করে আমরা এই পাইপটার সাথে অ্যাটাচ করে দিয়েছি। তো এবার আমরা কি করব, আমাদের এই কাঠের অংশটা দেখতে সেরকম একটা ভালো লাগছে না, তো তার জন্য আমরা কি করব, স্প্রে পেন্টের সাহায্যে আমরা এই অংশটাকে মানে এই কাঠের অংশটাকে ভালো করে কালার করে দেবো। তো চলো, তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের এই পার্টটাকে আমরা স্প্রে পেন্টের সাহায্যে সুন্দর করে কালার করে নিয়েছি। তো এবার আমরা যেটা করব, আমরা নেব একটুখানি নাইক্রোম ওয়্যার। তো নাইক্রোম ওয়্যার নিয়ে দেখতে পাচ্ছেন আমরা এইটুকু সোজা করেছি। তো এবার আমাদের এই যে সোজা অংশটুকু আমাদের কেটে আলাদা করে নিতে হবে। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা এইটুকুখানি কেটে নিয়েছি। তো এবার এটাকে মাঝখান থেকে ঠিক এইভাবে আমাদের ফোল্ড করতে হবে। তো এইভাবে ফোল্ড করে এবার এই যে দুই পাশে দুটো অংশ আমাদের এরকম একটা তারের সাহায্যে এখানে একটা অংশ আর এখানে একটা অংশ লাগাতে হবে অনেকটা এমনভাবে। তো এবার এই দুটো লাগিয়ে এখানে আমরা এমসিল দিয়ে ভালো করে সিল করে দেবো। আর একটা জিনিস মাথায় রাখবেন, এই দুটো তারের মাথা যেন কখনো একে অপরের সাথে টাচ না হয়। তো চলুন তাড়াতাড়ি করে এটা আপনাদের করে দেখিয়ে দেওয়া যাক। তো গাইস দেখছেন আমাদের যে নাইক্রোম ওয়্যারের পিছনে যে এমসিলটা আছে এটা পুরোপুরি শুকিয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন শিরিষ কাগজ দিয়ে আমরা ভালো করে এটা ঘষে দিয়েছি। তো এবার কি করব, আমাদের যে ক্যাননটা আছে এর পিছন দিয়ে আমাদের এই নাইক্রোম ওয়্যারটাকে ঠিক এইভাবে ঢুকিয়ে দিতে হবে। তো এবার আমরা এটাকে এখানে ফিক্স করার জন্য আমরা এখানে গ্লুগানের আঠা ইউজ করব। তারপরে আমরা এর পিছন দিয়েও পুরোপুরি গ্লুগানের আঠা দিয়ে এর পিছনটাও পুরোপুরি ভরে দেবো, কারণ এর ভিতরে যখন ব্লাস্ট হবে তখন এর পিছনেই মেন প্রেশারটা পড়বে। তো ভালো করে এর ভিতরে গ্লুগান দিয়ে আমরা আটা আটকে দেবো। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের গ্লুগানগুলো শুকিয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন নাইক্রোম ওয়্যারটা আমরা এখানে সেট করে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন এর পিছন থেকে আমরা তারও বের করে নিয়েছি। তো আপনাদের একটু দেখানোর জন্য আমি এখানে একটা ব্যাটারি দিয়ে আপনাদের দেখাচ্ছি যে এখানে আদৌ আমাদের গরম হচ্ছে কিনা। তো তার জন্য আমরা এখানে একটা দেশলাইয়ের কাঠি দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো গাইস দেখতে পেলেন সুন্দরভাবে আমাদের এখান থেকে আগুন ধরে গেল, মানে আমাদের নাইক্রোম ওয়্যারটা সুন্দরভাবেই গরম হচ্ছে। তো এবার আমরা কি করব, এবার আমরা দুটো এরকম 3.7 ভোল্টের ব্যাটারি নিয়েছি। আর এটা নর্মাল ব্যাটারি, তো এই দুটোকে ভালো দেখানোর জন্য আমরা এর উপরে একটু আর্ট পেপার ইউজ করেছি। তো এবার কি করব, এবার আমরা এই ব্যাটারি দুটোকে ঠিক এই পজিশনে আমরা লাগিয়ে দেবো। তো এটা সিরিজে কানেকশন হবে, মানে একটা দিক মানে মাইনাস একটা দিক প্লাস, মানে এই দিকে দেখতে পাচ্ছেন প্লাস পোর্টটা রয়েছে আমাদের ব্যাটারি, তাহলে এই পাশে ব্যাটারিটা আমাদের মাইনাস পোর্ট হবে। তো চলুন তাড়াতাড়ি করে গ্লুগানের সাহায্যে এই দুটো ব্যাটারিকে আমরা এই জায়গাটায় অ্যাটাচ করে দেবো। তো গাইস আমাদের ব্যাটারি দুটো তো লাগানো হয়ে গেছে। তো এবার আমরা কি করব, নাইক্রোম ওয়্যার থেকে যে দুটো তার বেরিয়েছিল এই দুটো তারকে ডাইরেক্ট এবার আমাদের ব্যাটারির এই মাইনাস প্লাসে ভালো করে লাগিয়ে দিতে হবে, মানে সোল্ডার করে দিতে হবে ঠিক এইভাবে। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এই দুটোকে এখানে সোল্ডার করে দেবো। তো দেখতে পাচ্ছেন এই দুটো তারকে আমরা ব্যাটারির এই পাশে ভালো করে সোল্ডার করে দিয়েছি। তো এবার আমরা আরেকটু তার নেবো, দেখতে পাচ্ছেন একটা রেড কালারের তার। তো এই তার দুটোকে এবার আমরা এই ব্যাটারির সামনের এই দুটো টার্মিনালের সাথে সোল্ডার করে দেবো। দেখতে পাচ্ছেন এই তার দুটোকে আমরা সুন্দর করে ব্যাটারির সামনে আমরা কানেক্ট করে দিয়েছি। তো এবার আমাদের এই রিস্ট ক্যাননটাকে ফায়ার করার জন্য আমাদের ট্রিগার সেট করতে হবে। আর ট্রিগারের জন্য আমরা এখানে ইউজ করব এরকম একটা প্লাস্টিকের পিভিসি পাইপ আর এরকম একটা পুশ সুইচ। তো দেখতে পাচ্ছেন একটা প্লাস্টিকের পিভিসি পাইপের উপরে আমি ভালো করে হলুদ কালার আর ব্ল্যাক কালারের টেপ মেরে দিয়েছি যাতে জিনিসটা দেখতে একটু সুন্দর লাগে। তো এবার আমরা কি করব, এই যে তারের যে মাথাটা, এই তারের মাথাটা এর ভিতর দিয়ে ঠিক এইভাবে ঢুকিয়ে দেবো। তারপরে আমরা এই সুইচটাকে এর সামনে সেট করে দেবো। আমাদের রিস্ট ক্যাননের প্রায় 80% রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমরা এখানে ট্রিগারও লাগিয়ে দিয়েছি। তো যখনই এটা আমরা প্রেস করব তখনই আমাদের এই রিস্ট ক্যাননটা চালু হয়ে যাবে বা ফায়ার হয়ে যাবে। তো এখন আমরা কি করব, তো এখন আমরা এই রিস্ট ক্যাননের ভিতরে একটা লেজার লাইট লাগাবো। দেখতে পাচ্ছেন আমরা একটা লেজার লাইট নিয়ে এসেছি এখানে। তো এইটাকে ঠিক এই পজিশনে আমরা সেট করব। তো তার জন্য আমরা এখানে কি ইউজ করব, তো তার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন পিভিসি পাইপের একটা টুকরো আমরা কেটে নিয়েছি। তো এইটার মাঝখান থেকে কেটে আমরা এটাকে অনেকটা এমনটা শেপ দিয়ে দিয়েছি। আর এর উপর আমরা একটু আর্ট পেপারও লাগিয়ে দিয়েছি যাতে দেখতে এটা অনেকটা সুন্দর লাগে। আর এটা হলো একটা পুরনো পেনের ঢাকনি যেটা এর উপরে ঠিক এইভাবে লাগবে। তো এবার এটাকে কি করব, তো এটাকে ঠিক এই পজিশন আমরা সেট করব। দেখতে পাচ্ছেন, তো দেখতে পাচ্ছেন এটা সুন্দর করে এখানে লেগে গেল। তো এবার আমরা
এই যে ঢাকনিটাকে এর উপরে গ্লুগানের আঠার সাহায্যে সেট করে দেবো। তারপরে আমরা এর উপরে আমাদের এই লেজার লাইটটাকে সেট করব। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এই কটা করে তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের রিস্ট স্ক্যানারের উপরে সুন্দর করে আমরা একটা লেজার লাইট লাগিয়ে দিয়েছি, আর এটা আমরা এমনভাবেই লাগিয়েছি যাতে আমরা যখন খুশি এটাকে খুলতেও পারবো, আবার যখন খুশি এটাকে আমরা লাগাতেও পারবো। তো আমাদের বলতে পারেন আমাদের রিস্ট স্ক্যানারটা প্রায় 100% রেডি হয়ে গেছে। কিন্তু এটা রিস্ট স্ক্যানার, তো এটা আমাদের কোথায় লাগবে? আমাদের হাতের উপরে এটা সেট হবে। তো তার জন্য আমরা কি ইউজ করব? তো তার জন্য আমরা এখানে ইউজ করব এরকম কার্ডবোর্ডের টুকরো। তো আমি একটা এরকম মানে পুরোনো একটা কার্টুন থেকে এটা কেটে নিয়েছি। তো এবার আমরা কি করব, এটাকে লম্বালম্বিভাবে হালকা করে চাকুর সাহায্যে কাটতে হবে। এটা পুরোপুরি কাটবেন না, হাফ মতন কাটবেন, তাহলে এটা কি হবে, ভালো করে এটা ফোল্ড হতে পারবে। তো তার জন্য আমরা এটাকে আগে থেকেই বানিয়ে রেখেছি। দেখতে পাচ্ছেন আমরা এরকম একটা বানিয়েছিলাম। তো একটা কার্ডবোর্ডকে আমরা এরকমভাবে দেখতে পাচ্ছেন ছোটো ছোটোভাবে কেটে আমরা এরকম একটা শেপ দিয়ে দিয়েছি যাতে এটা ঘুরে আমাদের হাতের শেপে আসতে পারে, দেখতে পাচ্ছেন। আর এর তলায় আমরা একটু ভেলক্রো লাগিয়েছি। তো এটা আমরা কোথা থেকে পেয়েছি? তো আমার একটা পুরনো কিটু জুতো ছিল, সেখান থেকে আমরা এটাকে কেটে নিয়েছি, কেটে নিয়ে আমরা এখানে সেট করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনারা একটা বানিয়ে নেবেন। তো এবার আমরা কি করব? তো এবার আমাদের এই যে রিস্ট ব্যান্ডটা আছে এর উপরে আমাদের এই ক্যাননটা ঠিক এইভাবে সেট করে দেবো। তো এটাকে সেট করার জন্য আমরা এখানে গ্লুগানের আঠা ইউজ করব। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটাকে সেট করে দিই, তাহলে আমাদের এই রিস্ট ক্যাননটা 100% রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের রিস্ট ক্যাননটা 100% রেডি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন এটা কতটা কুল লাগছে, এটা সত্যি অসাধারণ লাগছে। বাবন কেমন লাগছে? একদম অসাধারণ না? একদম মনে হচ্ছে আয়রন ম্যানের যেরকম হাতের উপর থেকে যেরকম ক্যানন বেরোয়, একদম অনেকটা ওরকমই। আর দেখতে পাচ্ছেন এর সামনে কি সুন্দর লাইটিংও আছে, আর এখান দিয়ে দেখুন সুন্দরভাবে লেজার লাইটও বেরোয়। তো আকাশের অবস্থা সেরকম একটা ভালো না, কিন্তু আশা করি ভিডিওটা এর ভিতরে কমপ্লিট হয়ে যাবে। তো এটাকে ব্যবহার করা খুবই সিম্পল। দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে চেম্বারটা আছে সেটাকে আমরা এখান থেকে সরিয়ে দেবো। তো এখানে যে নাইক্রোমিটারটা আছে এর ভিতরে আমাদের এরকম একটা কালি পটকা বা লঙ্কাবাজি, আপনারা যাই বলুন, এরকম একটা লঙ্কাবাজি আমরা এর ভিতরে সেট করে দেবো। তো গাইস দেখতে পাচ্ছেন অনেকটা এমন ভাবে। তো এবার আর কিছুই না, আমরা চেম্বারটা সিম্পলি এর ভিতরে বন্ধ করে দেবো। তো এবার আমাদের এটা প্রেস করলে আমাদের এটা চলবে। তো 3, 2, 1। ওয়াও গাইস, দেখলেন কত সুন্দর এটা ওয়ার্ক করছে। যদিও একটু টাইম লাগলো, কারণ এই নাইক্রোমিটার মানে জ্বলতে একটু টাইম লাগে, বাট এটা কিন্তু অসাধারণ লাগলো। তো আমরা এর জন্য একটা বুলেট বানিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে একটা কাপড়ের বুলেট। এটাকে অতটা পাওয়ারফুল আমরা বানাইনি, কিন্তু এটার সাহায্যে যদি আপনারা চান তাহলে ওই মার্বেল হয় না, কাচের মার্বেল, সেটাও আশা করি আপনারা ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা সুতো পেঁচি এরকম করেছি। তো এবার আমরা এর ভিতরে এটা সিম্পলি ঢুকিয়ে এর সেম ট্যাকটিসে আবার কিছু একটা শ্যুট করে আপনাদের দেখাচ্ছি। তো চলুন। তো গাইস এর ভিতরে আমরা কালিবোর্ডকে সেট করে দিয়েছি, আর এর ভিতরে দেখতে পাচ্ছেন আমরা ওই কাপড়ের বুলেটটাও লাগিয়ে দিয়েছি। তো এবার দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা ক্যান নিয়েছি, একটা থামস আপের ক্যান। তো এবার আমরা এটার সাহায্যে এটাকে আমরা একদম উড়িয়ে দেখাবো। তো চলুন দেখা যাক। দেখুন আমাদের ক্যানটার অবস্থা কি। এর উপর থেকে যদিও এটা খুলে গেছে, আবার আমরা আঠা দিয়ে লাগিয়ে দেবো, কিন্তু এটা কিন্তু এতটাই পাওয়ারফুল। দেখুন ক্যানটার অবস্থা কি করেছে। ওহ মাই গড, কোথায় গেল? এবার বুলেট খোল। দেখলেন এই রিস্ট ক্যাননটা সত্যি অসাধারণ, আর এটা পাওয়ার দেখলাম আপনাদের বিশাল পাওয়ার এটার। আর এটা কিন্তু আমি অতটাও পাওয়ারফুল বানাইনি, এটা খেলনার পর্যায়ে বলতে পারেন, কিন্তু এটা কিন্তু আমরা পাওয়ারফুল বানাতে পারতাম, কিন্তু আপনাদের ভিতরে অনেক লোক বাচ্চা আছে, তার জন্য এটা পাওয়ারফুল আমরা বানাইনি। তো আপনাদের এই রিস্ট ক্যাননটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ এরকমই মজাদার আর পাগলামি করা ভিডিও আমরা প্রায় আনতে থাকি।
আর গাইস আমরা আরেকটা নতুন চ্যানেল খুলেছি, আপনারা যারা যারা এখনো জানেন না তারা তারা এখনই ডিসক্রিপশন বক্সে যান, আমাদের নতুন চ্যানেলের নাম সুপার মেন্টাল, তাড়াতাড়ি আমাদের চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে আসুন। আর ওই চ্যানেলটায় যে ভিডিওটা আছে ওর তলায় গিয়ে অবশ্যই বলবেন নামটা আপনাদের কেমন লেগেছে। তো তাড়াতাড়ি ওই নতুন চ্যানেলেও আমরা ভিডিও কিন্তু ছাড়তে থাকবো। তো ফ্রেন্ডস, আশা করবো আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা পর কোনো মজাদার ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।